শুকরিয়া মহান রাব্বুল আলামিনের প্রতি। তিনি আমাকে এখানে কথা বলার তৌফিক দান করেছেন। অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের প্রিয় মেন্টর স্যারের প্রতি। তিনি এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের নিজেদের দক্ষতা যোগ্যতা অর্জন করার জন্য দিয়েছেন। প্রতিদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধু, আমাদের সহকর্মী সহযোদ্ধারা যারা সকলে ভালো মানুষ হওয়ার চর্চা করে যাচ্ছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। তারা প্রতিনিয়ত আমার প্রতিটি ভিডিও সেশনের পোস্টগুলিতে লাইক কমেন্টস দিয়ে উৎসাহ যোগাচ্ছেন এবং আমি আমার পরবর্তী যে লেসন বা আমার পরবর্তী যে সেশন চর্চা ক্লাসটা সেটা করার সাহস পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শাম্মী। আজকে 8ম দিনের মতো ভিডিও সেশন চর্চা ক্লাসের জড়তা কাটানোর যোগ্যতা দক্ষতা বাড়ানোর যে ক্লাস, সেই ক্লাসের আজকে 8ম দিন। আমি একজন উদ্যোক্তা, অনলাইন বিজনেস করি। ছোটোখাটো দুটি পেজ আছে, একটি রান্নাবাটি এবং একটি হলো কুরুশঘর। রান্নাবাটিতে যেখানে সকল ধরনের হোমমেড ফুড, বেবি ফুড, সকল ধরনের পিঠা, ঝালমুড়ি মশলা, মেয়োনিজ ইত্যাদি নিয়ে কাজ করছি। আপনারা ছোটো বোনের এই পেজটি ভালোবেসে ঘুরে আসবেন। কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা আপনারা সেটা দিয়ে আসলে অনেক ভালো লাগবে এবং আমি মনে করব আমার কাজটি এক ধাপ এগিয়ে গেছে। অন্যদিকে হস্তশিল্পের কাজ করি কুরুশ ঘর নামে পেজ থেকে, যে পেজটি আমি অনলাইন থেকে কাজ করি, ফেসবুক থেকে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং থ্রেড, ইউটিউব, এই কয়েকটি চ্যানেলের মাধ্যমে আমি কাজ করি আমার কুরুশ ঘর এবং রান্নাবাটির। কুরুশ ঘরের কাজ হলো হস্তশিল্পের কাজ, যেখানে সমস্ত নিটিং এবং ক্রোশেটিংয়ের কাজ করা হয়। আমি ওয়্যারিং ক্লোথস, হোম ডেকর, বেবি ড্রেস এবং সকল ধরনের শীতের যে পোশাকগুলি সেগুলি করে থাকি কুরুশ ঘরের মাধ্যমে। তো আশা করি আপনারা সকলে এর মধ্যে অনেকেই আমার পেজটি ঘুরে এসেছেন। আমি দেখেছি যে আপনাদের অনেকেই আপনারা আমার চ্যানেল, আমার যে পেজটি সেটি আপনারা ফলো দিয়ে আছেন, অনেকেই পরামর্শ দিচ্ছেন। তো এই কাজগুলো আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে এবং আমার কাজটিকে এক ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যার প্রতিদিন আমাদের একটা রসদ দিয়েছেন, সেই রসদটার নাম হলো আমাদের সেশনগুলি। আমাদের সেশনগুলি থেকে আমরা কি লেসন পাচ্ছি সেটা নিয়ে ছোট করে কথা বলার একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন এবং এই সুযোগটা দেওয়ার কারণে আমাদের যেটা হয় যে আমরা প্রতিনিয়ত চর্চা করছি। ইভেন আমি নোট ডাউন করি, বারবার করে বলার চেষ্টা করি যে আমার বলাটা ঠিক আছে কি না। অনেক সময় হেসেও ফেলি যে কথাগুলি অনেক সহজ, কিন্তু জীবনে লালন করার জন্য কথাগুলি সত্যি অনেক একটা কি বলবো, অনেক বড় একটা লড়াই। নিজেকে সংশোধন করার, নিজেকে শুধরে, নিজেকে পাল্টে ভালো মানুষ করে নতুন করে শুরু করার যে লড়াই আমরা শুরু করেছি, সেটার জন্য সত্যিই আমরা গর্বিত, আমরা গর্ববোধ করছি। আমি নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের 25তম ব্যাচ থেকে আছি। আমার রেজিস্ট্রেশন নম্বর 127870। স্যার আমাদের 122তম সেশনে এবং 123তম সেশনে দুটি বিষয় নিয়ে চমৎকারভাবে বলেছেন। একটা হলো সময় নিয়ে আর একটা হলো আমাদের মানসিকতার নিয়ে। আমাদের 122 নাম্বার সেশনে স্যার বলেছেন যে সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময়ই সব ঠিক করে দেবে। অনেক চমৎকার একটা শ্লোক, একটা উক্তি। এটা সত্যি, যে কোনো কাজ করার জন্য আমাদের সময় লাগবে, সময় সব ঠিক করে দিবে। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। যারা অফিসে চাকরি করেন তারা অফিসের সমস্যা ফেস করেন, ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়িক সমস্যা ফেস করি, আমরা পারিবারিক সমস্যা ফেস করি এবং এগুলোর মধ্য দিয়ে আমরা বিভিন্ন রকমের অর্থনৈতিক প্রবলেমের মধ্যে পড়ি, অর্থনৈতিক সমস্যাগুলিকে ফেস করি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে আমরা ফেস করি, প্রেম ঘটিত সমস্যা আমরা ফেস করি। তো এই সকল ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে চলতে গেলে থাকবেই, এগুলিকে আমাদের ফেস করতেই হবে। তো এখান থেকে এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য বা এই সমস্যাগুলো থেকে দুই ধরনের বিষয় হতে পারে। একটা হলো যে আপনি সমস্যাগুলোকে ফেস করতে গিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, সেই চ্যালেঞ্জটাতে না পেরে আপনি আগে থেকেই হেরে বসে আছেন, আপনি এটাকে ফেস করলেন না, আপনি আগে থেকেই হেরে গেলেন, যার কারণে আপনি ভেঙে পড়লেন, মনে হলো যে আপনার আর ঘুরে দাঁড়ানোর উঠার আর কোনো শক্তি নেই। আরও একটা জিনিস যেটা হতে পারে, চমৎকার একটা ম্যাজিক্যাল যেটা কাজ করে, সেটা হলো যে আপনি ফেস করবেন সমস্যাটাকে, ফেস করে সেটাকে নোট ডাউন করবেন যে কী কী সমস্যায় আমি পড়লাম এবং সেখান থেকে আপনি অনেক শক্তিশালী হয়ে সেটাকে ফেস করছেন এবং এটার ফলাফলটা চমৎকার হিসেবে কাজ করবে। তো
আসলে কোনো সমস্যাকে আপনি যদি ফেস না করে সেখান থেকে পালিয়ে যান, তাহলে সেই সমস্যাটা কখনোই সমাধান হবে না, সেই দরজাটা কখনোই আপনার খুলে যাবে না। তাই আমাদেরকে অবশ্যই ফেস করতে হবে, যে কোনো সমস্যাকে, চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে, তবেই সেটা পরিবর্তন করা সম্ভব। কিছু কিছু সমস্যা আছে যেই সমস্যাগুলো একটু সময় দিয়ে দিলেই একটা সময়ের পরে সেটা এমনি এমনি ঠিক হয়ে যায়। আবার কিছু সমস্যা আছে যে সমস্যাটাকে ফেস না করলে আপনার সেই সমস্যাটা সমাধান হচ্ছে না। কাজেই সময় দিন, সময়ই সব বদলে যাবে, আর সময়ই সব ঠিক করে দিবে। দ্বিতীয় সেশন, আমাদের 123 নম্বর সেশনে স্যার যেটা বলার চেষ্টা করেছেন, আমাদের সবসময়ই জিততে হবে এরকম মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। আসলে আমরা প্রতিটা মানুষ কী করি, সব সময়ই একটা জেতার একটা প্রবণতা আমাদের মধ্যে কাজ করে। যদি কেউ কোনো কথা বলে, তাহলে সেই কথার প্রেক্ষিতে আমরা জিততে চাই, আমরা কথা বলে জিততে চাই, আমরা কুতর্কে জড়িয়ে গিয়ে জিততে চাই, আমরা বাকবিতণ্ডা করে জিততে চাই, আমরা যে কোনোভাবে জিততে চাই। জিতার মানসিকতাটা আমার মধ্যে প্রবলভাবে কাজ করে। এটা হলো অসুস্থ মানসিকতা। এভাবে কখনো জেতা যায় না। এভাবে আপনি হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, বা আমরা অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই ধরনের বিপদগুলো আমরা ঘটিয়ে ফেলি, যেটা অনেক ভয়ঙ্কর একটা বিপদ, যেটাতে অনেক ক্ষতিকর কোনো কিছু হয়ে যেতে পারে অনাকাঙ্ক্ষিত। একটু যখন আমরা ঠান্ডা বা শান্তভাবে ভেবে দেখব, ঘটনাটাকে মনে করে দেখব যে আসলে কী হলো, তখন দেখবেন যে সেটার চেহারাটা কতটা কুৎসিত। অথচ যদি আপনার এখানে বিবেকটা কাজ করে, বিবেক জাগ্রত থাকে, তবেই সেটা আমরা নিজের ভুলগুলো আমরা এইভাবে ধরতে পারবো। তখনই দেখতে পাবো যে এটা সত্যিই কত বিচ্ছিরি এবং কত কুৎসিত দেখাচ্ছে এই জিনিসটা। আমরা অনেকেই অসৎ পথে খুব শর্টকাটে ধনী হতে চাই, খুব শর্টকাটে আমরা টাকা পয়সা ইনকাম করতে চাই, টাকাওয়ালা হতে চাই। অনেক সময় ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে একজনের মাথায় আরেকজনের বাড়ি দিয়ে আমরা সম্পত্তি দখল করতে চাই। তা আসলে এইভাবে আসলে কখনো সম্পদ দখল করে শর্টকাটে ধনী হওয়া, এই ধরনের সফলতাগুলো আসলে কোনো সফলতা নয়। এগুলো অসুস্থ সফলতা। এগুলিতে আসলে সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, তৃপ্তি নেই, বাঁচার আনন্দটাই আসলে নেই। তাই আসলে আমাদের এই যে এইভাবে করে আমরা জিততে চাই, নিজেদের সফলতাগুলিকে খুঁজে পেতে চাই, এটা আসলে সত্যিকারের জিত নয়। আমাদের দেখতে হবে দূরের জিত, যেটা তাৎক্ষণিক নয়। স্বপ্ন দেখতে হবে অনেক বড়। অনেক সময় বড় একটা জিত, বড় একটা অর্জন পাওয়ার জন্য হেরে যেতে হবে। হারের মধ্যেও কিন্তু একটা সুখ আছে, যে সুখটা তাৎক্ষণিকভাবে হারিয়ে দিলেও অনেক বড়ভাবে আপনি জিততে পারছেন। তো এতটুকুই আমি আজকে বলার চেষ্টা করেছি আমাদের আজকের লেসন থেকে, আজকের সেশন থেকে। ভুল ত্রুটি মার্জনীয় আসলে চেষ্টা করছি, যে কতটুকু বুঝছি আমি পারছি না, কিংবা হয়তো বা পারছি, সম্পূর্ণটাই আপনাদের জাজমেন্টের উপরে নির্ভর করবে। যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ধরিয়ে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের সেশন নিয়ে খুব দ্রুত।